আজকে আমরা গুরুদম্বা যাব, তার জন্য আজকে সকাল 4টার সময় উঠে গেছি আমরা। উঠে যাওয়ার পর আমাদের জুতা পুরো ভিজে গেছে, আর আমরা এক্সট্রা জুতা ক্যারি করিনি, যার জন্য সৌভিক জুতা শুকাচ্ছে হেয়ার ড্রাই দিয়ে। আর আমি একটু বাইরের প্রকৃতিটা দেখছি, আর কিছুক্ষণ পরে বেরাবো। তোমরা একটু দেখো বাইরের প্রকৃতিটা কেমন আছে আমাদের যেখানে আছি। এই যে বাইরের প্রকৃতিটা খুব সুন্দর। লাচেংয়ে জিনিসপত্র, খাওয়া দাওয়ার জিনিস প্রচন্ড এক্সপেন্সিভ। পর আমরা ব্যাগ প্যাক করবো, কিন্তু সম্ভবত আমরা ব্যাগ নিয়ে যাব না, ব্যাগটা আমরা রুমে রেখে যাব, কারণ এখানে 12টার সময় চেক আউট করতে হয়, তার জন্য আমরা ব্যাগটা রুমে রেখে যাব। তাই আমরা 2টা রুম নিয়েছি, দুজন কাপল আছি বলে আমরা একটা রুম ছেড়ে দেবো, আর একটা রুমের মধ্যে ব্যাগটা রাখবো, তারপরে আমরা বেরিয়ে পড়বো রেডি হয়ে। ঠিক আছে, টাটা, যখন বেরাবো তখন দেখা হচ্ছে। হাই গাইস, আমরা সকালবেলা গুরুদম্বার জন্য আজকে 5:30টার সময় বেরোনোর কথা। এখন 7টা বাজে, আমরা এখনও বেরোতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি বাইরে। তো আমাদের সঙ্গে যারা যে দাদারা ছিল ওরা সাজেস্ট করলো ওখানে গুরুদম্মায় এখন -8°C তাপমাত্রা, স্নোফল হওয়ার চান্সেস আছে। অনেকে বলছে হচ্ছে, অনেকে বলছে হয়নি, হবে। তো আমরা ডিসিশন নিলাম যে গাড়ি নিয়ে আজকে আর যাবো না। এখান থেকে গাড়ি ভাড়া করলাম 6,000 টাকা দিয়ে, 3,000 টাকা করে আমাদের হেড পড়লো, ভাগে পড়লো। আমরা এখান থেকে গাড়ি করেই গুরুদম্বাটা হয়তো যাব। এখন গাড়ি চলেও এসেছে, দিয়ে বাকিটা গাড়িতে বসে দেখা হচ্ছে। আমরা গাড়িতে বেরিয়ে পড়লাম, বৃষ্টি এখন হালকা পড়ছে কিন্তু চলছে ওপরে, যখন তখন যে কোনো সময় বৃষ্টি নামছে। না এইটুকুনি বলে রাস্তা খারাপ, আমরা আবার ব্যাক করে যাচ্ছি হোটেলের দিকে। বৃষ্টি মোটামুটি কমে গেছে, আমরা সিদ্ধান্ত নিলাম যে বাইক নিয়ে বেরোবো। এখন দেখা যাক কি হয়। আমরা প্রচন্ড কনফিউশনে, আমরা প্রত্যেকে কনফিউশনে রয়েছি। পাশ থেকে একজন বাইক নিয়ে বেরোলো, আমরা নিজে মানে আফসোস করছি যে কেন বাইক নিয়ে বেরোলাম না। যাই হোক, আমরা বাইক নিয়ে যাব। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা বাইক নিয়ে বেরো, এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আমরা গুরুদম্বার জন্য রওনা দিলাম বাইকে করে। ফাইনালি আমরা গাড়ি ছেড়ে আবার বাইক কিনে নিলাম এবং নিজেরাই আমরা গুরুদম্বা লেগে 17,800 ফিট গেন করবো। যা এক্সাইটমেন্ট লাগছে, রক্ত এমনি গরম। ওখানে -7°C তাপমাত্রা ঠিকই, কিন্তু আমাদের রক্ত গরম হয়ে গেছে এখন, কারণ একটা বাইকার জানে যে বাইক নিয়ে না যেতে পারলে কতটা তার দুঃখ। যাই হোক, প্রকৃতি আমাদের এতক্ষণ সাথ দিচ্ছিল না, ঠাকুরের আশীর্বাদে প্রকৃতি এখন আমাদের সাথ দিচ্ছে। এখন আমরা বাইক নিয়ে, গাড়ি ছেড়ে দিয়ে বাইক নিয়ে আবার বেরিয়ে পড়লাম এবং সবথেকে উচ্চতম লেক গুরুদম্বার লেকের উদ্দেশ্যে। চলো দেখতে থাকো তোমরা। সেটা নিয়ে আমি তো ক্যামেরা দেখতে পাচ্ছি না। গুরুদম্বা মাঝখানে রাস্তাটা খুব খারাপ পেলাম। যাই হোক, ব্রিজটার উপর দিয়ে আবার একটা ব্রিজ আছে, খুব সুন্দর ব্রিজটা। খুব টেনশনে আছি আমি পিছনে আছি, ভগবান হে কৃষ্ণ, ভগবান দেখো সবাই, উপরে আস্তে আস্তে রোদ পাচ্ছি আমরা। যদি আমরা আজকে বাড়িতে আসতাম, জীবনে
সব থেকে বড় ভুল হয়তো আজকে আমরা এটাই করতাম যে নিজের গাড়ি নিয়ে কখনো আর গুরুদম্বা ছুঁয়ে রাখার স্বপ্নটা হয়তো কতটাই দিয়ে যেত। যাই হোক, আমরা মনের কথা শুনে প্রকৃতি আমাদের সাথ দিয়েছে বলেই আমরা আজকে ক্লেম করতে পারছি। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা। তাহলে রোদটা উঠে যাওয়াতে একটু স্বস্তির নিঃশ্বাস। চলো দেখতে থাকো। প্রচণ্ড ঠান্ডা। আমি যদি জল না খেয়ে উপরে উঠি, বুঝলেন, উপর জল না খেয়ে যদি উপরে গুরুদম্বা উঠে যায়, 100% শ্বাসকষ্ট হবে, 100%। ফাইভ করে রিলস নে, 0.5 করে রিলস নে। এতক্ষণ আমরা দুজন বাইকার ছিলাম, সামনে আরো দুজন বাইকার দেখে আমাদের সাহসটা আরো বেড়ে গেল। ভালো লাগছে। দেখতে পাচ্ছ চারিদিকে ওয়েদার আমাদের সাকসেসফুল। আমরা আমার সামনে নিয়ে আমার সামনে নিয়ে ভালো আসছে না। একটা রাইডার শুধু এই স্টেপের জন্য অপেক্ষা করে কখন হাই অল্টিটিউড গেন করব। অলরেডি আমরা 15,000 ফিট ওপরে রয়েছি, আরও 2,800 ফিট, 2,800 ফিট ওপরে আরও যেতে হবে। আমি বলে বোঝাতে পারবো না, যা লাগছে এখানকার ভিউ অসাধারণ অসাধারণ। আমরা লাচেন যাওয়ার সময় যে বৃষ্টি পেয়েছিলাম, কালকেও যা বৃষ্টি পেয়েছি, সেই সমস্ত কষ্ট এক জিনিসে ভুলিয়ে দিচ্ছে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য। আমরা বলে বোঝাতে পারবো না। একটা রাইডারের পক্ষে এইটাই তার সবথেকে বড় অ্যাচিভমেন্ট, জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট, যে বাইক নিয়ে অনেক অনেক হাই অল্টিটিউড গেন করা। তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গুরুদম্বা লেক অ্যান্ড হাইয়েস্ট লেক গুরুদম্বা লেক। গুরুদম্বা আর 13 কিলোমিটার গুরুদম্বা।
আমরা আটকে গেছিলাম, ইভেন একবার পড়েও গেছিলাম, আমিও রাজীব দা দুজনে পড়ে গেছিলাম একবার। কারোর কোনো কিছু লাগেনি, তবে অক্সিজেন প্রচণ্ড প্রবলেম হচ্ছে, প্রচণ্ড -8°C তাপমাত্রা এখানে দেখতে পাচ্ছ। ওই যে আমার বাইক দাঁড়িয়ে রয়েছে, ওই যে রাজীব দাদের, ওই যে পিয়ারে দিয়ে ওখানে, এদিকে নূপুর দাঁড়িয়ে রয়েছে। আমরা একটু অক্সিজেনটা নিয়ে তারপরে বেরোবো। প্রচণ্ড স্টেপ পাচ্ছি না। কি ওয়েদার কিছু গাড়ি নামছে যারা অনেক সকালে এসেছিল। চলো চলে এসছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর জয়। অক্সিজেন প্রচণ্ড কম, প্রচণ্ড অক্সিজেন কম। চলো যেতে যেতে কথা হবে। ফাইনালি এসে পৌঁছালাম গুরুদম্মা লেক। বহু প্রতীক্ষিত আমাদের। হ্যালো ফ্রেন্ড, আমরা আরো কিছু বাইকার পেলাম দিদিদের বাড়ির ওখানে বারাসাতে। শফিকের এই ভিউটাতে মানে আসার পর গুরুদম্মা লেগে মানে ওর অনেক দিনের স্বপ্ন ছিল, আসার পর ওর চোখে জল চলে আসছে, ওর নিজের চোখের জলটা কন্ট্রোল করতে পারছে না। আসারই কথা, এত সুন্দর ভিউ, সত্যি আমারও খুব ভালো লাগছে, জাস্ট অসাম ভিউ। ফাইনালি আমরা 17,800 ফিট ওপরে, 17,800 ফিট, সব থেকে উচ্চতম লেক গুরুদম্মা লেক। সবারই স্বপ্ন। আমি তো পৌঁছে যাওয়ার পর এখান থেকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, প্রচুর পরিমাণে আমি চোখ থেকে জল বেরিয়েছে। অনেক দিনের স্বপ্ন ছিল গুরুদম্মা আসার, তাও বাইক নিয়ে আসার। অনেক প্রতিকূলতাকে পেরিয়ে আমরা অবশেষে পৌঁছাতে পেরেছি গুরুদম্মা লেক। ওই যে সামনে স্নোক্যাপ মাউন্টেন, তোমরা দেখতেই পাচ্ছ স্নোক্যাপ মাউন্টেন। অক্সিজেন লেভেল অনেক কম, আমরা অনেক প্রবলেম হচ্ছে আমাদের নিঃশ্বাস নিতে, কর্পূর শুনছি। আর কোনো মতে তোমাদেরকে এই ফুটেজটা দেখাচ্ছি। এবার আমরা ধীরে ধীরে নিচের দিকে নামবো, লাচেনের দিকে। -9°C তাপমাত্রা আজকের গুরুদম্মা লেকের। অসাধারণ এই স্মৃতি হয়তো কোনোদিনও ভুলতে পারবো না। গলা আমার কেঁপে উঠছে এই ভাবে বলতে। চলো এবার গুরুদম্মাকে বিদায় জানানোর পালা। গুড বাই গুরুদম্মা লেক, গুড বাই। আবার কখনো দেখা হবে, কোনো একদিন, কোনো এক সময়, কোনো এক মুহূর্তে। গুরুদম্মা লেক থেকে ফেরার পরে আমাদের শরীরের অবস্থা প্রত্যেকে এতটা টায়ার্ড হয়ে যায়, তাই জন্য আমরা আর কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি। এছাড়াও প্রচুর পরিমাণে আসার সময় বৃষ্টি পাই, তাই একদম আমরা সরাসরি হোটেল থেকে ব্যাগপত্র প্যাক করে সেই দিনই লাচেন থেকে আমরা লাচুংয়ের দিকে নেমে যাই এবং রাত্রে ডিনার করি ওখানে লাচুংয়ে গিয়ে। এবং লাচুংয়ে গিয়ে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়ি। আমরা এতটা টায়ার্ড হয়ে যাই সব।